হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাতে চলেছি ধোসা। তো ধোসা কিভাবে বানাবো সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি 2 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি, তার সাথে আমি 1 কাপ বিউলির ডাল নিচ্ছি। তো এই পরিমাপটা আপনারা ঠিক করে নেবেন, তাহলে দেখবেন ধোসাটা পারফেক্ট হবে। তো এর সাথে আমি কি করব, এর সাথে আমি অল্প করে একটু ভাত দেবো। আমি ভোরের বেলা যে ভাত রান্না করেছি সেই ভাত আমি 1 চামচ ছোটো চামচে তুলে দেবো। দেখতেই পাচ্ছেন যে তুলে দিচ্ছি। বেশি ভাত দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দেবেন যতটা প্রয়োজন। তো এটাকে আমি এবার সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো এটা আমি ভিজোতে দেবো। তো ডালের মধ্যে আর চালের মধ্যে অনেকটা কষ থাকে, সেই কষটা বের করার জন্য আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, এর মধ্যে 2-1টা চালের পোকা আছে, সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। তো এটা আমি ভিজতে দিয়ে দিলাম। এবার আমি কি করব, একটা নারকেল ছড়ব। তো নারকেলটা কিভাবে ছড়ব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক আন্টি আছে যারা আমাকে 1-2টো করে নারকেল দেয়। তো আমাকে নারকেল খুব একটা কিনতে হয় না, আর যেহেতু আমি নারকেল খুব বেশি খাই না, তার জন্য আমার থেকেই যায় নারকেল। তো দেখতেই পাচ্ছেন আমি একটা মেশিন নিয়ে নিয়েছি। এটা কিন্তু এই দক্ষিণ ভারতেই পাওয়া যায়। এই মেশিনটা জানি না আমাদের এখানে পাওয়া যায় কি না। তো এটা দিয়ে খুব তাড়াতাড়ি নারকেল ছোলা যায়। তো দেখতেই পাচ্ছেন যে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি। তো একটা নারকেল খুব শক্ত হয়, যেটা করতে অনেকটা সমস্যা হয়, তবুও করছি। ওর বাবা থাকলে বাবা করে দেয়, নইলে আমি পাশের বাড়ি থেকে দাদাদের ওখান থেকে করে নিয়ে আসি। কিন্তু ভাবলাম যে না, বন্ধুদেরকে যেহেতু আমি দেখাবো পুরো সিস্টেমটা, সেই জন্য আমি নিজে নিজেই করছি। তো দেখুন, আমি সুন্দর করে নারকেলটা ছলে নিচ্ছি। তো এইখানটা এতটা শক্ত, কিছুতেই হচ্ছে না। তো অনেক চেষ্টা করার পরে তারপরে হয়েছে। তো নারকেলটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার আমি এটা রান্নাঘরে নিয়ে চলে আসব। নিয়ে এসে কি করব বলুন তো, এই দেখুন, এই যে নারকেল করার কুড়ুনি, এইটাও দক্ষিণ ভারতের সিস্টেম মডেল আর কি। এরম করে আমি লাগিয়ে দিচ্ছি। এটা প্রত্যেকের রান্নাঘরে পার্মানেন্ট লাগানো থাকে, কিন্তু আমি যেহেতু রোজ রোজ নারকেল খাই না, সেই জন্য পার্মানেন্ট লাগানো থাকলে আমার রান্নার জায়গায় অসুবিধা হবে, সেই জন্য আমি প্রতিদিন খোলা পোড়া করি। আর নারকেলটা এতটাই মিষ্টি ছিল, জলটা ফেলে দিয়ে খুব ভুল করেছি। আগে যদি রেখে দিতাম তাহলে ওটা খাওয়া যেত, এত সুন্দর ছিল। আর নারকেলটাও না বন্ধুরা খুব মিষ্টি ছিল, খুব মিষ্টি, শুধু মুখে খুব ভালো লাগবে খেতে। দেখুন, আমি এবার নারকেলটা কুড়ে নিচ্ছি, যেহেতু আমি নারকেলের চাটনি বানাবো সেই জন্য। তো নারকেলের চাটনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আপনারা যদি এখনও পর্যন্ত নারকেলের চাটনি না খেয়ে থাকেন, তো আমার ফর্মুলাটা ইউজ করবেন, দেখবেন খুব ভালো লাগবে চাটনি। আপনারা যদি শুকনো শুকনো চাটনি খেতে চান তাহলে কিন্তু জল দেবেন না, তাহলে নারকেলের সাথে আমি যা যা দেবো পরেই দেখতে পাবেন। ওই দিয়ে শুধু একটু মিক্সি করে নিলেই কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এখানের মানুষরা তো নারকেলের দুধ দিয়ে মাছের ঝাল, যে কোনো সবজিতে নারকেল কুড়ো এইসব দিয়ে হয়। এমনকি একটা পিঠে তৈরি হয়, সেটাও নারকেলের দুধ দিয়ে, মিক্সি করার সময় নারকেল কুড়ে চালের সাথে মিক্স করে সেটা ভিজিয়ে রাখতে হবে সারা রাত। পরের দিন সকালবেলা সেটা হবে। সেটার নাম হচ্ছে আপ্পাম, সেটাও খুব সুন্দর খেতে। তো নারকেলের দুধ বেশি বলে, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নারকেল পোড়া আর কি। নইলে শক্ত শক্ত নারকেল হলে খুব কিন্তু সময় লাগে, দেরি হয়। আমার বেশ ভালোই লাগছিল। এরকম নারকেল কুটতে দিলে তো আমি অনেকগুলো কুড়ে ফেলতে পারবো। তো আমি আধখানা নারকেল করব, আর আধখানা নারকেল রেখে দেবো পরের দিনে যে কোনো একটা সবজিতে দেওয়ার জন্য, কারণ বেশি নলে হয়ে যাবে চাটনি, কারণ যেহেতু 3 জন খাবো। তো দেখুন, নারকেল করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি কি করব,
তো দেখুন আমি নিজেকেও একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে নারকেল করা হয়ে গেছে। আর নারকেলের সাথে কি কি নিয়েছি বলুন তো? হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, আর ছোটো পেঁয়াজ, আর আপনারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর একটা আমি লঙ্কা দিয়েছি যেটাকে আপনারা বোম্বাই লঙ্কা বলেন, ওই লঙ্কা আমি একটা দিয়েছি, ওটা দিলে খুব ভালো টেস্ট হয়। আর এদিকে আমি কারি পাতা তুলতে চলে এসেছি। তো বাটিতে করে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। তো কারি পাতা আমি দোকানে কিনতে গেছিলাম, কিন্তু দোকানে নেই বললো, সেই জন্য আমি নিজের গাছ থেকে তুলছি। যেহেতু একটা গাছ, ছোট গাছ, আমি গাছ থেকে খুব একটা তুলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে তুলতে হলো। তো দেখুন দুটো পাতা আমি ছিঁড়ে নিয়েছি। আর কড়াই আমি দেবো কি, আর এটা আমি মিক্সি করব প্রথমে। আর একটু সামান্য পরিমাণ তেঁতুল দিয়েছি। তো বোম্বাই লঙ্কা দিয়ে করবেন, দারুণ কিন্তু টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো লঙ্কা দিয়েছি। আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দেবো একেবারে। তো আমার কাছে লঙ্কা গুঁড়ো একটু কম ছিল, আর যেহেতু কাঁচা লঙ্কা বেশি আছে সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। গুঁড়ো লঙ্কা দিলেও কিন্তু কালারটাও ভালো আসবে আর খেতেও টেস্ট হবে, কিন্তু আমি দিলাম না যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটা দিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে মিক্সি করে নেব। আর একটু সামান্য পরিমাণ জল দিচ্ছি। আর আমি বলছিলাম না যে আপনারা যদি আচার খান, মানে নারকেলের চাটনি, তাহলে কিন্তু জল দেওয়ার দরকার হয় না, এটা শুকনো ঘুরিয়ে দিলেই হয়ে যায়। তো আমি চাটনিটা করে আপনাদেরকে যে দেখাবো, তো ডিবেটা খুলছিল না, সেই জন্য আবার ব্যাক ক্যামেরা করে দেখালাম। তো দেখুন মিক্সি করা হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়েছি নারকেল তেল। নারকেল তেলের চাটনিটা করলে খুব সুন্দর টেস্ট হয়। আমি দেখেছি, আমি সানফ্লাওয়ার দিয়েও করে দেখেছি, কিন্তু নারকেল তেলের টেস্ট একদম অন্যরকম। কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন আমি দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের যে চাটনিটা করে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে এই 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আমি শুধু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখুন হয়ে গেছে আমার নারকেলের চাটনি। আর আমি দেখুন কতটা ঘনত্ব রেখেছি, এরকমই ঘনত্ব থাকবে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। এটা একটা পাত্রে নামিয়ে নেব। আর এই দেখুন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি মিক্সি করব। যেহেতু আমার মিক্সির জারগুলো সব খারাপ হয়ে গেছে, তো এই আমি একটা ছোট জার কিনেছিলাম, এই একটা ছোট জারেই করছি, নইলে আমার 3খানা জার, তো 2টো জার খারাপ হয়ে গেছে। ভাবছি আমি সার্ভিস করব, কিছুতেই সময় পাচ্ছি না। তো দেখুন আমি একবার করে এই যে ঢেলে নিয়েছি। এটা আমি 3বার করেছি, 3বার করার পর এতটা হয়েছে। এবার আমি নুন দিয়ে এটাকে ফাটিয়ে রেখে দেবো কমসে কম 6 থেকে 7 ঘন্টা। আর যদি আপনারা সারা রাত রাখতে চান তাহলেও ভালো, সারা রাতও রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। পরের দিনে সকালবেলা করলে কিন্তু আরও ভালো হবে। তো আমি যেহেতু রাতের দিকে করেছি, মানে কমসে কম 8:30-8টার দিকে করেছি, যার জন্য আমার মোটামুটি একদম ধোসা যেরকম হওয়া দরকার সেরকম হয়েছিল। তো দেখুন ধোসা বানানোর জন্য আমি চাটু বসিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে একটু জল ছড়া দিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণ একটু তেল দেবো, আর নারকেল তেল দেবো, একবারই দেবো তেল, বারবার তেল আর দেবো না। আর আজকে আমি ধোসাটা বানাবো ঘি দিয়ে আর কি। কেমন করে বানাবো সেটা দেখুন। প্রথম জিনিস তো ভালো হয় না, সবাই জানেন। তো প্রথম যে আমি ধোসাটা দিয়েছিলাম সেটা আমার প্রথমবারে ভালো হয়নি, কারণ তখন চাটুটা খুব একটা ভালো গরম হয়নি, সেই জন্য মানে ধোসাটা খুব একটা সুন্দর হচ্ছিল না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আমি উল্টে দিয়েছি, কিন্তু দেখলাম যে ওই ব্যাটারটা একটুখানি ঘন ছিল, যার জন্যে আমি আর একটু ব্যাটারে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অন্য একটা বাটিতে আমি করে নিচ্ছি। আমার মেয়ে বলছে যে মা আমাকে ইডলি বানিয়ে দিও 2-1টা। আমি বললাম ঠিক আছে দেখব। তো আমি আর আজকে ইডলি বানাইনি, আমি ধোসাই বানিয়েছি। তো আর একটা দিচ্ছি আমি, দেখুন। তো আপনারা যতটা বড় করতে পারবেন। আর অনেক সময় কী হয়, অনেকে মানে বড় করে না, যেমন মোটা মোটা সাইজের হয় ওরকমও খায়, সেটাও ভালো লাগে খেতে। আর পাতলা পাতলাটাও খেতে ভালো লাগে। আমি বানাচ্ছি আজকে পাতলা পাতলা।
এর মধ্যে আপনারা ওই যে আলুর মশলা দেয়, যেটাকে মশলা ধোসা বলে, এটা এরকমভাবেই করা যায়। আরও মানে একদম পুরো যে চাটুটা দেখতে পাচ্ছেন, এটা ভর্তি করে পুরো বড় করে ধোসার এটা বানাতে হবে, তাহলে একদম মশলা ধোসা হয়ে যাবে। তো আমি একবার মশলা ধোসা বানিয়েছিলাম, তারপর আর বানানো হয়নি, কারণ এই কিনে খাই, তার জন্য। যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই একদিন মশলা ধোসা বানানো আমি দেখাবো আপনাদেরকে। তো দেখুন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ওই দিকটাও একটু সুন্দরভাবে আঁচ খেয়ে যায়। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আর একটা দিচ্ছি আমি। আঁচ কম রেখে, নইলে ধোসার এটা দেবেন, নইলে কিন্তু একটু জড়িয়ে যাবে। তো দেখুন আমি এটা অনেকটা বড় করছি। আমার মেয়ে বলছে যে মা অত বড় করছো? আমি বললাম হ্যাঁ, ভালো লাগবে। আর এই দেখুন আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। এটা একটু বেশি হয়ে গেছে ঘিটা, কোনো অসুবিধে নেই, ভালোই লাগবে খেতে। তো আমি একটু ঘি দিয়ে বানাই, আমার ভালো লাগে খেতে। তো এটা আমি এবার উল্টে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এরকম করে আমি সব কটা ধোসা বানিয়ে নেবো। আজকে আর ইডলি বানাচ্ছি না। এই দেখুন এতগুলো ধোসা হয়েছে। আমি এগুলো একটা অন্য মানে থালায় আর কি শিফট করব, কারণ এই থালাটা একটু লম্বা মতো, সেই জন্য। আর একদম নরম সফট তুলতুলে। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী সময় নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।